আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রচন্ড রোদের মধ্যে দাঁড়ায় আছি, আপনাদের একটা জিনিস দেখাবো। এই যে আমার পিছনে ব্রেক প্যাড, অনেকটা আছে। আর সামনেরটা তো দেখানো সম্ভব না, সামনেরটা তো ভিতরে, কারণ সামনেরটা পিছনের সময় দেখানো সম্ভব না। তো এইটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা স্টক ব্রেক প্যাড। আর কিভাবে এটা স্টক ব্রেক প্যাড এখনো আছে, এটা গল্পটা বলতেছি। একটু দোকানের মধ্যে বসি, ঠান্ডায় বসি, তারপর বলতেছি। আর স্টক ব্রেক প্যাড কত হাজার কিলো চলছে এটা জানেন? দাঁড়ান দেখাই। 13,226 কিলো এখন পর্যন্ত। পিছনেরটা কিন্তু স্টক, সামনেরটা একবার চেঞ্জ হয়েছে। এখন কাহিনীটা বলি পিছনেরটা কেন এতদিন যাচ্ছে। কারণ এর আগে আমার এই জিক্সার 250 যারা ইউজ করে তাদের কাছ থেকে আমি শুনছি যে তাদের ব্রেক প্যাড 5,000 5,500-এর বেশি টিকে না। অনেকের কাছ থেকে শুনছি, আমার পরিচিত অনেক আছে, তাদের কাছ থেকে আমি শুনছি 5,000, 5,500, 6,000, ম্যাক্সিমাম 7,000-এর মধ্যে পিছনের ব্রেক প্যাড তাদের চলে গেছে, বা 8,000 এর মধ্যে পিছনের ব্রেক প্যাড চলে গেছে। আর এটার পিছনে রিজনটা আমি এই সিটে বসে বলতেছি। আর কিভাবে আমার স্টক ব্রেক প্যাড এতদিন চলতেছে জানেন? ব্রেক প্যাড পিছনেরটার দাম হচ্ছে হলো 2,700 টাকা, যার কারণে আমি ভাই ব্রেক ধরি না। যাই হোক, জোকস এপার্ট। আর ব্রেক প্যাডটা কিভাবে এতদিন লাস্টিং করতেছে এর কারণ হচ্ছে আমার সামনের ব্রেক প্যাডটা আমি চেঞ্জ করছি 9,500 কিলো। আর পিছনের ব্রেক প্যাডটা এখন পর্যন্ত যা আছে সার্ভিস সেন্টারে বললো যে আরো 4-5 হাজার কিলো চলবে, তো আমি আশা করি আমি আরো 6-7 হাজার কিলো চালাতে পারবো। এটার পিছনে কারণ হচ্ছে আমি আননেসেসারি ব্রেক করি। ঠিক আছে, মানে দেখা যাচ্ছে যে একটা জায়গায় আমি যাচ্ছি, সামনে একটা মোড় আছে, 20 ফিট সামনে মোড় আছে, বা সরি 20 গজ সামনে মোড় আছে, আমি আগে থেকেই স্লো করে নিই। ইঞ্জিন ব্রেক দিয়ে আগে থেকে বাইকটা স্লো করে নিই, তারপরে আমি বাইকটা ঘুরাই দিই, যতটুকু ব্রেকের প্রয়োজন আমি অতটুকুই অ্যাপ্লাই করি। মানে আননেসেসারি ব্রেক বলতে আমি এটা বোঝাচ্ছি, ধরেন আপনার সামনে একটা মোড় আছে, আপনি জানতেছেন আপনাকে ওখানে যে ব্রেক করতে হবে, আপনি স্পিডটা আগে থেকে স্লো স্লো করলে ব্রেকের ক্ষয়টা কম। এখন আপনি করলেন কি, সাগর টান দিয়ে যা ওইখানে যায় ব্রেক করলো, ব্রেকের ক্ষয়টা আপনার বেশি হইলো। দ্যাটস ওয়াই আপনার যারাদের ব্রেক প্যাড আপনারা জিক্সার 250 চালান, যারা বলেন যে 4,000, 5,000, 6,000 আমাদের ব্রেক শেষ, তারা এইভাবে চালান, যার কারণে আপনাদের ব্রেক প্যাডটা শেষ হয়ে যায়। আর আপনারা যেমন মনে করেন স্পিডিং করতেছেন, ঠিক আছে, সামনে একটা গাড়ি দেখলেন, আপনি জানেন যে ওখানে যে আপনাকে ব্রেক করতে হবে, আপনি আগে থেকে ইঞ্জিন ব্রেক ইউজ করে বাইকটা স্লো করেন না, তাহলে কিন্তু আপনার ব্রেকের ইউজটা কম হচ্ছে। মানে আমি এটা বলতেছি না যে ব্রেক ধরবেন না, এটা না, মানে ব্রেকের ইউজটা কম হচ্ছে।